আমাদের হোটেল সমুদ্রে চলে আসলাম। হোটেল থেকে সমুদ্র, মিনি বান্দরবান, হিমছড়ি পাহাড়, সন্ধ্যার ভিউটা দেখুন। মহেশখালীর পথে নীল পানি, আদিনাথ মন্দির, সুটকিপল্লী টেম্পল। আমরা বায়ু বিদ্যুৎ কেন্দ্র, ডোলা হাজরা সাফারি পার্ক। যারা পেজে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 2 ফেব্রুয়ারি 2024 রাত 10:30। এটা হচ্ছে কর্ণফুলী টানেল, বাংলাদেশের প্রথম টানেল। এখানে আমরা ফজর সালাত আদায় করে সকালে সূর্য ওঠার পরপরই আমাদের হোটেল বে ওয়ান্ডার্সে চলে আসলাম। হোটেলে চেক আউট করে সকালের নাস্তা করে সবাই পোস্ট দিল। সমুদ্র পাড়েই সমুদ্রে চলে আসলাম। এখানে কোটটাই পরে আসলেও সমুদ্রের গর্জন উপেক্ষা করা যায় না। ভিজেই গেলাম। তো আমরা এখন কলাতলি বিচে আছি। মূলত ভিজতে না চাইলেও ভিজা লাগে, কারণ সমুদ্রের গর্জন কেউ উপেক্ষা করতে পারে না। সবাই যে যার মতো করে আনন্দ করতেছে। দুপুর নাগাদ হোটেলে ফিরত আসলাম। হোটেল থেকে সমুদ্র একদম কাছেই, আমাদের হোটেল থেকে সমুদ্র একদম কাছেই। এটা হচ্ছে 3 ফেব্রুয়ারি। তো দুপুরে খাওয়া দাওয়া করে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আমরা যাচ্ছি মিনি বান্দরবান। এটা হিমছড়ির একটু পরেই বাম পাশে একটা পর্যটন স্থান, নাম হচ্ছে মিনি বান্দরবান। এই যে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা গেছে, এই পাহাড়ে আমরা এখন উঠব। পাহাড় থেকে এখানে চমৎকার ভিউ দেখা যাবে উপর থেকে। এই যে পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা বয়ে গেছে, আপনার সাময়িক সময়ের জন্য হলেও মনে হবে আপনি বান্দরবানেই চলে আসছেন, কক্সবাজারে না। ওই যে একটা খাল দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে রিজু খাল। এটা বঙ্গোপসাগর থেকে আসছে। এখানে বঙ্গোপসাগর একদম কাছেই। এই পাহাড় থেকে ভিউটা আসলেই চমৎকার, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে রাস্তাটা কিভাবে বয়ে গেছে মাঝখান দিয়ে। কিন্তু সূর্যাস্ত থেকে হিমছড়ির এদিকেই দেখতে হবে। সমুদ্র থেকে এই যে হিমছড়ি পাহাড় দেখা যাচ্ছে, হিমছড়ির অপোজিট হচ্ছে কাঁকড়া বিচ। এখানে সন্ধ্যা হয়ে গেছে, তাই এখানেই চলে আসলাম। কেউ কেউ প্যারালাইসিং করতেছে। সূর্যাস্ত আপনার জীবনের সব কষ্ট সাময়িকের জন্য হলেও ভুলিয়ে দেবে। আসলেই এত চমৎকার ভিউ, যেটা আসলে না দেখলে কেউ কি বুঝাতে পারবে? অবশ্যই এই দিকটায় চলে আসবে। আগের সন্ধ্যাটা মেডিকেল করার কাটিয়ে তাই এবার এখানে আসলাম। আজকের সন্ধ্যা এখানেই হলো কাঁকড়া বিচে। রাতে সামান্য কেনাকাটা করে পরদিন সকালে আমরা রওনা দিচ্ছি মহেশখালী। এটা হচ্ছে মহেশখালী যাওয়ার ঘাট।
এখান থেকেই আমার ট্রলারে আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে, আর অন্যান্য সব স্যারেরা প্লাস বাকি স্টুডেন্টরা আরেকটা ট্রলারে উঠছে। আমরা যাচ্ছি মহেশখালী। এখানে পানির কালারটা দেখুন, পানির কালারটা কিন্তু চমৎকার, নীল বললে ভুল হবে না। এই যে দেখছেন পানির কালার কেমন, ওই যে গাংচিল দেখা যাচ্ছে, দূরে গাংচিল দেখা যাচ্ছে। কেউ কেউ স্পিড বোর্ডেও এখানে আসে, আমিও আগেরবার স্পিড বোর্ডে গিয়েছিলাম, এবার যাচ্ছি ওদের সাথে ট্রলারেই। এগুলো হচ্ছে ম্যানগ্রোভ বন। এখানে আমরা অলরেডি চলে আসছি মহেশখালী জেটিঘাট। এটা হচ্ছে মহেশখালী দ্বীপ। এই যে আমার ছাত্ররা সাথেই আছে। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এই যে পাহাড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে মহেশখালী সেই বিখ্যাত ব্রিজ, বিশাল লম্বা এক ব্রিজ, আদিনাথ মন্দির। আমরা এখন মন্দিরের উপরের দিকে উঠব। শ্রী শ্রী আদিনাথ টেম্পল, মহেশখালী। ভাই আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, বিশেষ করে আগেরবার শুটকি নিয়ে আসছিল, এখানের অনেক দামি শুটকি। এবারও অনেক কিছুই ওনার গাছের বিভিন্ন জিনিস নিয়ে আসছে। আমি নিতে চাচ্ছি না, জোর করেই উনি দিয়ে দেয়। এগুলো হচ্ছে পানের বরজ, পূজার বিভিন্ন উপকরণ। শুটকি পল্লী, মহেশখালী কিন্তু শুটকির জন্য বিখ্যাত। শুটকি, লবণ, ফান, এই তিনটা জিনিসের জন্য। এখানে একটা টেম্পলও আছে। এগুলা কিন্তু মায়ানমারের ভাষায় লেখা, রাখাইন বুদ্ধিস্ট টেম্পল। মায়ানমারের পাশে, এই কারণে ওদের প্রভাব পড়ছে সবকিছুতেই। এখান থেকে স্থানীয়দের সহায়তায় শুটকি কিনবেন, না হলে ঠকতে পারেন, কারণ ওরাই ভালো জানে কোনগুলা ভালো শুটকি। আমরা মহেশখালী আর একটা ঘাটের দিকে যাচ্ছি, এখান থেকে আমরা ফিরব। মহেশখালীর ঐতিহ্যবাহী মিষ্টি পান বা আগুন পান বলে। এখানে বেশ কয়েকটা দোকান আছে, তারা এভাবেই গানের সুরে সুরে ডাকে মানুষকে। আমরা এখন মহেশখালীর মূল ভূখণ্ডে ফেরত যাচ্ছি, কক্সবাজারের মূল ভূখণ্ডে ফেরত যাচ্ছি আজ 4 ফেব্রুয়ারি। এগুলো হচ্ছে বায়ু বিদ্যুৎ কেন্দ্র। মহেশখালীতে কিন্তু বায়ু বিদ্যুৎ কেন্দ্র আছে। যাই হোক, আমরা এখন সাফারি পার্কের দিকে যাচ্ছি। সাফারি পার্ক, এখানে প্রচুর উদ্ভিদ এবং প্রাণী সংরক্ষণ করা হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সহ ছাত্ররা আছে। রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে। আমাদের জাতীয় পশু, এটা হচ্ছে সিংহ। মানুষ খেকো গাছ প্রতীকী অর্থে। মায়া হরিণ, চিত্রা হরিণ। এখানে প্রচুর হরিণ আছে, যেগুলো আসলে অসম্ভব রকমের সুন্দর। চাইলে ভিতরে ঢুকে খাওয়া দেওয়া যায়। এখানে কিন্তু বানরও আছে প্রচুর, উল্টা বানর দৌড়া নিয়ে দিতে পারে যে কাউকে। জলহস্তি আছে। ছাত্ররা একত্রে হাঁটতেছে। আমার ছাত্ররা সাথে পাখি দেখা যাচ্ছে, সারস পাখি, বক, হাতি। এখানে বিশাল 2টা হাতি আছে, হাতির কাছেও যাওয়া যায় চাইলে। প্রাইমেটস, বানর দেখা যাচ্ছে। কুমির, এখানে আরো একটা কুমির কি আরামে ঘুমাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের আসলে আসতে দেরি হয়ে গেছিল, এই কারণে। মদন টাক দেখছেন, বিড়াল, স্থানীয় বিড়াল। এমন ভিডিও দেখতে অবশ্যই আইডিটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।